ভাই কেমন আছো বলো? ভালো আছি খুবই। তোমার পরিচয় একটু দাও। আমার নাম বিজয় রায়, আমি মধ্যনারাতলির বাসিন্দা। আমি একজন এমএ বিএড করা ছেলে। তো আমি 2019-এ এমএ কমপ্লিট করেছিলাম। ওই সময় আমি বিএড অ্যাডমিশন নেওয়ার সাথে সাথে একটু পেপারের মাধ্যমে খবর পেলাম যে কোচবিহার এগ্রিকালচার ইউনিভার্সিটির তরফ থেকে মাশরুম চাষ সম্বন্ধে প্রশিক্ষণ দেওয়া হয়। তো যেহেতু আমি বেকার ছিলাম, তো সেই বেকার থেকে অল্প রোজি রোজগারের জন্য উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করি। আর সেখান থেকেই অ্যাকচুয়ালি এটা আমার শুরু হয়েছে আর কি। প্রাথমিকভাবে মাশরুম চাষ কিভাবে শুরু করা উচিত? মাশরুম চাষ করাটা খুবই সহজ আর কি। সে ঘরোয়া মহিলা হোক বা সে স্কুল ইউনিভার্সিটি বা কলেজের পড়ুয়া হোক, সবাই পারবে আর কি। বা সে যদি আমার মতো বেকার ছেলে হয় তবু সে পারবে আর কি। খুবই সহজ আর কি। একটা মাশরুম চাষ দুভাবে করা হয়। প্রথম হচ্ছে একটা বয়েলিং মাধ্যমে। তো সেভাবে আমরা ঘরোয়া পদ্ধতি, বয়েলিংটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, আমরা বাড়িতে করতে পারি বা যে কোনো কেউ চেষ্টা করলে সে পারবে আর কি। আমরা যে মাশরুম চাষটা করে থাকি আর কি, প্রথমে আমরা আমন ধানের মোটামুটি 6 মাসের পুরোনো পোয়াল নিয়ে থাকি। সেই পোয়ালটা একদম পিওর সোনালী কালার হতে হবে। সেই পোয়ালটাকে আমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে কাটিং করি। তো প্রথমত হচ্ছে আমরা পোয়ালটা কাটিং করার পরে সেটাকে আমরা 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখি আর কি। ভিজানোর পরে জলের পরিমাণটা ঠিক করে তারপরে সেটাকে আমরা বয়েল করি। পরিমাণ ঠিক বলতে আমরা হাতে জোরে এরকম ভাবে ঠাসা দেব। ঠাসা দেওয়ার পরে হাত ভিজবে অথচ জল পড়বে না আর কি। সেটা হচ্ছে পারফেক্ট পরিমাণ আর কি জলের। সেই পোয়ালটাতে আমরা মাশরুমের বীজ বা স্পঞ্জ যেটাকে বলে আর কি, সেটা আমরা মিক্স করে দেই। তারপরে ওই তাপমাত্রার পরিমাণ থাকে 25 to 30। তার মাধ্যমে ওইটুকু তাপমাত্রাতে আমরা সেই মাশরুম চাষটা হয়ে থাকে আর কি। আমরা পোয়ালে যে মাশরুমের বীজ বা স্পনটা মিশ্রণ করি, তারপরে আমরা 12x18 সাইজের যে পিপি গুলো হয়, সেই পিপি গুলোতে সেইগুলো আমরা প্যাকিং করি। তো আপনারা এই যে প্যাকিং দেখতে পাচ্ছেন, সেই প্যাকিং গুলো করার আগে আমরা সেই সেফটি পিনের মাধ্যমে হালকা হালকা মোটামুটি 60 থেকে 70টা আমরা ছোট ফোঁটা করে রাখি আর কি, যেন কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ব্যাপারটা ঠিকঠাক আপ ডাউন করতে পারে। সেভাবে আমরা 15 থেকে 20 দিন রাখি। 15-20 দিন পরে এইভাবে পিন আসবে। বীজ শোধন করতে লাগে কিনা? মাশরুমের বীজ অবশ্যই শোধন করতে হয়। মাশরুমের বীজ শোধন করার জন্য আমরা অটোক্লেভ মেশিন ব্যবহার করে থাকি। অটোক্লেভ মেশিনে মাশরুমের বীজটিকে 2 থেকে 2.5 ঘন্টা রাখলে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট প্রেসারে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সেটা শোধন হয়ে যায়। আচ্ছা, এই তোমার ফার্মের মধ্যে কয়টা সিলিন্ডার রয়েছে? আমার ফার্মে মোটামুটি এখন 5000-এর উপরে আছে। এই ফার্মে মোটামুটি 1400, এরকম আরো 4টে ফার্ম আছে বর্তমানে রানিং আর কি। মাশরুম ফার্মিং এর মধ্যে মেডিসিন ইউজের ব্যাপারে দুই একটা কথা বলো। মেডিসিন আমরা শোধন করার সময় চুন, ব্লিচিং পাউডার আর কার্বন ডাইজিয়াম নামে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা ব্যাবিস্টিন ব্যবহার করে থাকি। তারপরে আমরা সেরকম কোনো কিছু ব্যবহার করি না, কারণ সেটা তো মানুষ খাবে, তার জন্য সেরকম কেমিক্যাল ব্যবহার করতে লাগে না। ভাই বিক্রি তো শুরু হয়েছে? বিক্রি শুরু হয়েছে বলতে আমাদের সবসময় বিক্রি থাকে, রেগুলার বিক্রি হয়। আচ্ছা, বিক্রি তোমরা কোথায় করো? বিক্রি বাড়ি থেকে হয়ে যায়, আসামে নিয়ে যায়, আমাদের লোকালেও চলে। আচ্ছা, দৈনিক কতগুলি প্রোডাকশন হচ্ছে এখান থেকে? দৈনিক এভারেজ আমাদের 50-60 কিলো থাকে। প্রথমে বেশি ওঠে যদিও, যখন ফার্স্ট টাইম শুরু হবে তখন 80, 100, 90 ওরকম থাকে। এই মুহূর্তে অল্প কম। আচ্ছা ভাই, আমি তোমার কাছে যে বিষয়টা জানার চেষ্টা করছি, বিশেষ করে অনেকেই বলে মাশরুম বিক্রির জন্য খুব অসুবিধা হয়। না, সেরকম কোনো অসুবিধা নেই। আমাদের এত প্রোডাকশন হয়, তারপরেও বিন্দু পরিমাণ মাশরুম আটকায় না, চলে যায়। আমরা বাজারের চাহিদা এখন অবধি পূরণ করতে পারিনি। তোমার সঙ্গে যোগাযোগ করে কেউ যদি এই মাশরুম ফার্মিং এ আসতে চায়, তুমি তাদের হেল্প করবা কি করবে না? একদম সম্পূর্ণ পরিপূর্ণভাবে হেল্প করবো। দরকার পড়ে ওনার ফার্ম, নিজের ফার্ম বলে কাজ করবো আর কি। আর বিশেষ করে সিড কালেকশনটা কিভাবে করবে তারা, যারা নতুন ভাবে যারা ফার্ম শুরু করবে? সিডস কালেকশনে আগে সমস্যা ছিল, কিন্তু এখন আমি নিজেই একজন সিড উৎপাদন করি। আশা করি কারোরই কোনো প্রবলেম হবে না। তুমি সিড বিক্রি করো নাকি? বিক্রি শুরু করেছি আর কি। এগুলো সব আমার নিজস্ব সিডেরই প্রোডাকশন আর কি। ভাই, তোমার এই ফার্ম তৈরি করতে কত টাকা খরচা গেছে? এগুলো ফার্ম তৈরি করতে খরচ 2 রকম হয়। একটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেগুলোতে ঘর আসে, তারপরে আমাদের চৌবাচ্চা আসে, তারপরে মোটর আসে, ওয়াল কাটার মেশিন আসে। সেগুলো প্রথমত বাদ দিয়ে দিলাম। যেটা আসে আমাদের এই খরচটার কথা যদি বলি, একটা সিলিন্ডার তৈরি করতে আমাদের 30 থেকে 35 টাকা খরচা আসে আর কি। আর সেই 30 থেকে 35 টাকা খরচা করলে আমাদের একটা প্যাকেট থেকে মোটামুটি 1 কিলো মাশরুম হয়। সেই মাশরুমটা বাজার পাইকারি রেট আমাদের হয়ে যায় মোটামুটি 100 টাকা কেজি হয়। 2 থেকে 2.5 গুণ প্রফিট থাকে আমাদের। ভাই, তোমার এই ফার্ম থেকে আর্নিং এর বিষয়টা বলো একটু।
আমি আমার এই বছরের ভবিষ্যৎ পরিকল্পনাটা বলছি বৈশাখ মাস অবধি। হ্যাঁ। আমাদের টার্গেট আছে বৈশাখ মাস আস্তে আস্তে মোটামুটি ভাবে হ্যাঁ। 5 লক্ষ টাকা আমরা রাখার জন্য আর কি, সেই খরচ সব বাদ দিয়ে আর কি পিওর ইনকাম 5 লক্ষ টাকা মানে প্রফিট আর কি, সেটা আমরা রাখবো এই বছর। অনেকক্ষণ সময় দিলা, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার এই ফার্ম আমি দেখে খুবই খুশি হলাম। অ্যাকচুয়ালি আমার জানা ছিল না যে ডুয়ার্স এলাকাতে এই ধরনের ফার্ম রয়েছে। তুমি ভালো উদ্যোগ নিয়েছো। আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, নেক্সটে এই বিশেষ করে মাশরুম চাষের জন্য কি কি মেডিসিন ব্যবহার করা হয়, তাছাড়াও অন্যান্য টেকনিক সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন করার জন্য আসবো। তুমি রাজি আছো তো? একদম। তাহলে ভাই তুমি ভালো থাকো, তোমার ফার্ম ভালো হোক। টাটা।